ডন ছিল সালমান শাহর মেসেঞ্জার, মানে হাত পা মেসেজ করে দিত। সে সালমান শাহর হাত পা মেসেজ করতো, সালমান শাহর পিছিয়ে পিছিয়ে থাকতো একটা শিডিউল পাওয়ার জন্য। সামিরা পুরোপুরি লাস্টে যখন চিটাগাং থেকে আসলো, সামিরা প্ল্যান করে আসছিল সে এবার সালমান শাহকে হত্যা করবে, এবং তার সাথে আজিজ মোহাম্মদ ভাই ছিল। আজকে ডনের নাম আমরা জানি, যাই পরিচিত হয়েছে সবার কাছে। কি জন্য হয়েছে? সালমান শাহর কারণে হয়েছে, সালমান শাহর কারণে ডনের হয়েছে। আর ডনের সাথে ডনের চিটাগাঙে যাতায়াত ছিল সামিরার বাড়িতে, সালমান শাহর অগোচরে সামিরার বাড়িতে ডনের যাতায়াত ছিল। এটা নিয়ে পেপারে একটা হেডিংও আসছিল, ডন আর সামিরা জড়িত একটা ছবিও প্রকাশ পাইছে। এই ছবিটা আমাদের প্রায় সালমান ভক্তদের প্রোফাইলে ঢুকলেই দেখতে পায়। সে প্রেস ক্লাবে দাঁড়াতে চায়, মানববন্ধনে দাঁড়াতে চায়। সে আসুক, আমরা রাজি আছি। আমরা সালমান ভক্ত এক না, এখানে আরো অনেক সালমান ভক্ত আছে। এরা হয়তোবা কার্যপরিধির কারণে আসতে পারে নাই। আমার মতো ওনার মতো আরো অনেক হাজার হাজার সালমান ভক্ত আছে। শুধু একটা বাঁশি ফুইসাল দিলে পুরো প্রেস ক্লাব ভরে যাবে, পুলিশ লাঠি চার্জ করে সরাতে পারবে না। ডনের মতো একা লোক এত লোকের সম্মুখীন করা। আর সাংবাদিক সম্মেলন, আমাদেরও কম সাংবাদিক নাই। উনি যে সাংবাদিক সম্মেলনে ঠেট দিয়ে দিল আমার আম্মা নীলা চৌধুরীকে, এত সহজ না। আমরা মাঠে ভালোভাবেই নেমেছি, কোমর বেঁধেই আমরা মাঠে নেমেছি। আমাদের হাতে প্রমাণ না নিয়ে আমরা মাঠে নামি নাই, আমাদের হাতে অবশ্যই প্রমাণ আছে। আমাদের 5 জন প্রধান আসামি অভিযুক্ত, 5 জনকে আমরা 5 জনের নামে এখানে মার্ডার মামলা দায় করব। দায় করার পরে ওনাদেরকে ডাকা হবে, ওনাদের জবানবন্দি নিবে, রিমান্ডে ডাকা হবে। এখন সামিরা এর সাথে যুক্ত। সামিরা তো একা যুক্ত না, সামিরাকে অনেকে সাহায্য করছে। সাহায্য করার কারণে সামিরা হত্যাকাণ্ডটা সফল হয়েছে। সামিরার মাও ছিল, সামিরার মা রুচি, উনি ছিল। সামিরা পুরোপুরি লাস্টে যখন চিটাগাং থেকে আসলো, সামিরা প্ল্যান করে আসছিল সে এবার সালমান শাহকে হত্যা করবে, এবং তার সাথে আজিজ মোহাম্মদ ভাই ছিল। যেহেতু আজিজ মোহাম্মদ ভাইয়ের দ্বারাই সামিরা হত্যাকাণ্ডটা ঘটানোর সফলতা হয়েছে। এবং ডন ছিল সামিরার প্রধান প্রেমিক। এখন জনসমক্ষে বা মিডিয়ার লোকের সামনে এগুলা বলা ঠিক না। ডন 29 বছর যাবত আজকে বিয়ে না করে রয়েছে। ডন বলে সামিরার মতো নাকি এ যুগের কোনো মেয়েই নাই, তার কাছ থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। হাইলি এডুকেটেড পারসন। তারপরে সামিরার কালচার অনেক ভালো। আসলে সামিরা মেট্রিক পাস করছে কিনা আমার জানা নেই, কারণ তোমার থেকে যে সালমানের যে কেসটা হত্যা মামলার কেস হিসেবে যে থানা নেয় নাই, এর ভিতর প্রশ্নবিদ্ধ আছে। তুমি নিবা না কেন? আমি একজন আমাকে হত্যার চেষ্টা করছে কি না করছে, আমি গিয়া যদি বলি যে আমাকে হত্যার চেষ্টা করছে, আমার মামলা নেবে না কেন? পুলিশের স্বার্থটা কি? আমি গিয়ে বলবো যে আমাকে হত্যা করার চেষ্টা করছে, তুমি মামলা নিবে না, তাহলে ওখানে প্রশ্নবিদ্ধ। জানা কথা, ইনফ্লুয়েন্স হয়েছে সে, ওরা নয়তো এটা হবে কেন? হয়তো ওর কথা না। এত বছর পরে জজ দিছে, দেখেন যে আমি যে কথাটা করছি ওইটাই আসল কথা। নয়তো এত বছর পরে জজরা এই রায় দিচ্ছে যে পুলিশদেরকে ইয়া করে, ওই যে যারা নেয় নাই ওরা রিটায়ার করলে তাদেরকে ডেকে আয় না, তাদের বিরুদ্ধে মানে ইয়া করে এবং বিষয় মামলা দিয়েছে। ঠিক আছে, এখন যে প্রকৃত দোষী তার শাস্তি হোক, এটাই চাই। এবং যাদের কথা বললা যে মানে সালমানের মা আজিজ মোহাম্মদ ভাই, আমি তো আর এদের সম্বন্ধে জানি না কে কি করছে। যদি সঠিক তদন্ত করে সঠিক বাইরে হয়, তাহলে সেই অনুযায়ী কোর্ট সিদ্ধান্ত নেবে।